হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি পিৎজা। তো ওটার জন্য আমি 2 কৌটো ময়দা নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিলাম বেকিং সোডা, এবার নিয়ে নিলাম নুন, এবার নিয়ে নিচ্ছি আমি 4 চামচের মতন দই। তারপরে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে মাখাতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এটা কিন্তু অনেকটা সফট হওয়া উচিত, নাহলে কিন্তু ঠিকঠাক এটা হতে পারে, কিন্তু পারেও না। ভালো করে কিন্তু তোমরা মাখিয়ে নিবে এটা। এবার এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু কুচিয়ে নিয়ে নিলাম। এবার ক্যাপসিকামটাকেও কুচিয়ে নিয়ে নিয়েছি। এবার এইটাকে একটা প্লেটের মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমি বেশি মোটাও করছি না, বেশি পাতলাও করছি না, ওই মাঝারি টাইপ বলতে পারো। ব্যাস, এবার এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তারপরে এটা আমি কাঁটা চামচ দিয়ে ফুটা ফুটা করে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি একটু গ্যাপ রেখে রেখে ফুটা করছি। এবার আমি দিয়ে দিচ্ছি বাটার পেপার। তারপরে এখানে হচ্ছে পিৎজা সস আমি ইউজ করছি, ভালো করে মাখিয়ে দিলাম। এবার আমি দিব মেয়োনিজ। তো মেয়োনিজ আমি এখানে একটু বেশি পরিমাণে নিয়েছি। ব্যাস, এবার হচ্ছে এটাকে দেখতে পাচ্ছ কত। তো এবার এটার মধ্যে মেয়োনিজ দিয়ে দিলাম। এবার দিচ্ছি আমি টমেটো কেচাপ। তো দেখতেই পাচ্ছ এখানে আমি স্মাইল করে রেখেছি। এবার এটাকে আমি ভালো করে ছড়িয়ে দিব। এবার আমি দিচ্ছি আমুলের চিজ। তো তোমরা যে কোনো চিজ ইউজ করতে পারো। তো দেখতেই পাচ্ছ। এবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম। তোমরা তোমাদের মতন সবজি ইউজ করতে পারো। এবার আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স অ্যান্ড অরিগ্যানো। তো এবার 2টো পিৎজা খেয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি 2টো বানিয়েছিলাম। এবার আমি কড়াইয়ে 15 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিলাম। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। খেয়ে দেখি তো, দারুণ খেতে। তোমরা ট্রাই করো কিন্তু বাড়িতে।